সঠিকভাবে পেঁপের বীজ সংগ্রহ করার জন্য প্রথমে সুন্দর এবং ভালো জাতের একটি পাকা পেঁপে আপনাকে বাছাই করতে হবে। তারপর সেই পেঁপেটাকে দুই পাশ থেকে কিছু অংশ কেটে তার মাঝখানের অংশটুকু থেকে যে বীজগুলো পাওয়া যাবে সেই বীজগুলো সংগ্রহ করলেই ভালো, কারণ পেঁপের মাঝখানের বীজগুলো চারা উৎপাদন করার জন্য খুবই ভালো হয় এবং মাতৃগাছ হয়। আমরা জানি পেঁপে গাছের চারা অনেক সময় পুরুষ গাছে পরিণত হয়, যেখান থেকে আশানুরূপ ফলন পাওয়া কষ্ট হয়। সেজন্য পেঁপের মাঝখানের অংশের বীজগুলো আমরা সংগ্রহ করব। দেখতে পাচ্ছেন মাঝখানের বীজগুলো আমরা নিয়ে নিয়েছি। এখন সেই বীজগুলো হতে পরিপক্ক বীজ এবং অপরিপক্ক বীজ বাছাই করে আলাদা করে নেব। পরিপক্ক বীজ দেখলেই বোঝা যায়, দেখতে অনেকটা বেশি গাঢ় কালো এবং হৃষ্টপুষ্ট হয়ে থাকে। সেই সুন্দর বীজগুলো আমরা আলাদা করব এবং একটু ধূসর কালারের অপরিপক্ক বীজগুলো ফেলে দেব। প্রথমে এই বাছাই প্রক্রিয়াটি সম্পন্ন করার পর আমরা আমাদের বাছাইকৃত বীজগুলোকে পানির ভিতর একটু ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বীজগুলো বাছাই করা হচ্ছে। আমি বাছাই করে নিয়েছি এবং যে বীজগুলো একটু অন্যরকম কালার এবং আকারে ছোট সেগুলোকে ফেলে দিয়েছি। এখন এই বীজগুলো বাছাই করার পর পানিতে দিয়েছি। দেখতে পাচ্ছেন পানিতে দেওয়ার পর কিছু বীজ ভেসে আছে আর বেশিরভাগ বীজগুলো পানির নিচে তলিয়ে গেছে। ভেসে থাকা বীজগুলো আমরা ফেলে দেব। যে বীজগুলো পানির নিচে তলিয়ে আছে সেই বীজগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি টিস্যু পেপারে সুন্দর করে ছড়িয়ে দেব। টিস্যু পেপার ভালোভাবে বিছিয়ে সেই টিস্যু পেপারের উপর আমরা সেই পরিপক্ক বীজগুলো সুন্দরভাবে ছড়িয়ে দেব এবং পরবর্তীতে সেই বীজগুলোকে রোদে শুকিয়ে নেব। এভাবে বীজগুলো ছড়িয়ে দিয়ে রোদে শুকিয়ে নিলেই আমাদের বীজ সংরক্ষণের জন্য রেডি হয়ে যাবে। পরবর্তীতে এই বীজ হতে আমরা চারা উৎপাদন করলে আশানুরূপ ফলন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।